হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সঙ্গে যে এখন এই ভিডিওতে যে ব্যাপারে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে 9, 10 এবং 11, 12 এর যে টিচার টিচারের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তো সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেস সংক্রান্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এই ভিডিওতে আমি দেখাবো। তো তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম আপডেট সবার আগে পেতে হলে। তো প্রথমে তোমাদের যেটা স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট westbengal.ssc.com এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসতে হবে। তো তোমরা গুগলে ওয়েস্ট বেঙ্গল এসএসসি লিখে সার্চ করে প্রথমে যে ওয়েবসাইটটা পাবে westbengal.ssc.com, এখানে ক্লিক করতে হবে। অথবা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি এখানে আসতে পারবে। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে, আহ, এই ওয়েবসাইটটাতে আসার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অপশন, এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের প্রথমে ক্যান্ডিডেট লগ ইন এখানে অপশনটা দেখতে পাচ্ছ। তো ক্যান্ডিডেট লগ ইন, এখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি এবং মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের এখানে লগ ইন করতে হবে। তো তোমরা যারা নতুন কিভাবে অ্যাপ্লাই করবে, প্রথমে তোমাদের যেটা করতে হবে, এই ক্যান্ডিডেট আইডি পাওয়ার ক্ষেত্রে এবং পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন এখানে নিচে দেখতে পাচ্ছ, এখানে রেজিস্টার হেয়ার। তো এই রেজিস্টার হেয়ার এই অপশনটিতে তোমাদের জাস্ট ক্লিক করবে। তো ক্লিক করলে তোমার এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো ভালো করে তো ক্যাটাগরি ডিটেলসটা দেখে নেবে, এরপর ক্লোজ করবে। তারপর তোমার এখানে দেখতে পাচ্ছ বেসিক ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো বেসিক ইনফরমেশন তোমাদের ফিল করতে হবে, তোমরা কোন লেভেলে অ্যাপ্লাই করতে চাচ্ছ, 9, 10 লেভেলে না 11, 12-এ। তো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের নেম এখানে তোমাদের দিতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট। তো স্কুল লিভিং সার্টিফিকেট যেটা আছে, তোমাদের যে টিসি সার্টিফিকেট স্কুলের, তো সেখানে যে নাম আছে সেটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এখানে ফাদার্স অথবা মাদার্স টাইপের যে গার্জিয়ান আছে তার নামটা এখানে বসিয়ে দিতে হবে। ফি পেমেন্ট গ্রুপ অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে লাগবে। এসসি এসটি না আদার্স হলে তোমাদের এসসি এসটি এবং পিএইচ এর ক্ষেত্রে 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে, এবং অল আদার ওবিসি জেনারেল ক্যান্ডিডেট হলে তোমাদের 500 ফিস পেমেন্ট করতে লাগবে। তো তোমরা এখান থেকে তোমাদের যেটা ক্যাটাগরি হবে সেটা সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে তোমার জেন্ডারটা সিলেক্ট করে নেবে, জেন্ডারটা এখান থেকে তোমার সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের এখানে ইমেল অ্যাড্রেসটা তোমরা এখানে বসিয়ে দেবে, মোবাইল নাম্বার তোমাদের যেটা আছে অ্যাক্টিভ সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপরে এখানে তোমাদের ডেট অফ বার্থটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ডেট অফ বার্থটা নেওয়ার পরে এখান থেকে তোমাদের রিলিজিয়নটা সিলেক্ট করে দেবে, কোন ধর্মাবলম্বী সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমাদের অ্যাড্রেস লাইন ওয়ানে তোমাদের পুরো অ্যাড্রেসটা যেটা আছে সেটা দিয়ে বসিয়ে দেবে। অ্যাড্রেস লাইন এবং অ্যাড্রেস লাইন টু দুটোতে ভাগ করে তোমরা দিতে পারো। তো এরপরে তোমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নেবে। স্টেট নেমটা সিলেক্ট হয়ে গেছে, স্টেট নেমটা তোমরা এখান থেকে যদি বাইরে স্টেট নেমটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এরপর তোমাদের এরিয়াতে পিনকোড সেটা তোমার এখানে বসিয়ে দেবে। তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো এখানে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। সেই যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে এখানে যেটা দিবে সেটাই আবার কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা এখানে জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করবে। রেজিস্টার অপশনে ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর তোমরা যে এসএমএস মারফত যে ক্যান্ডিডেট আইডি নাম্বার পাবে সেটা, এবং তোমরা এখান থেকে যে কপিটা পাবে সেটা প্রিন্ট আউট করে নিতে পারবে, রেজিস্ট্রেশন কপিটা। এছাড়া তোমাদের মোবাইলে তোমাদের ক্যান্ডিডেট আইডি টা পেয়ে যাবে। তোমার ওই এরপর তোমাদের যেটা করতে হবে, এই ক্যান্ডিডেট আইডিটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে, এবং মোবাইল নাম্বারটা যেটা তোমরা এন্ট্রি করেছো সেটা দিতে হবে, এবং যে পাসওয়ার্ড সেট করছো সেটা দিয়ে তোমাদের এখানে লগ ইন করে নিতে হবে। তো এইভাবে তোমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া এইভাবে তোমার সম্পন্ন করবে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি
বেশি বেশি করে শেয়ার করবে। তা এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য